প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব বাঁধাকপির লাবড়া কিভাবে রান্না করতে হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে ঝুড়িতে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। আর এই লাবড়াটার সাথে আমি কিছু সবজি অ্যাড করব। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা বেগুন কেটে ধুয়ে পানিতে ভিজে রেখেছি যাতে কালো হয়ে না যায়। আমি এখানে একটা বড় দেখে আলু কেটে নিয়েছি, সেটাও আমি ধুয়ে নিয়েছি। গাজর কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। টমেটো নিয়েছি, দুটা কেটে নিয়েছি। আর দেখুন, আমি এখানে একটা ইলিশ মাছের মাথা ভেজে নিয়েছি। আর এই লাবড়াটার সাথে আমি ডালের বড়ি অ্যাড করব। তো ভিউয়ার্স, এই রান্নাটা করতে আমার যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লবণ নিয়েছি পরিমাণ মতো, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, রসুন বাটা নিয়েছি 1 চামচ। আর এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি 10-12টার মতো। আর পেঁয়াজ কুলি নিয়েছি। পেঁয়াজ কুলি না থাকলেও কোনো সমস্যা নেই, আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। আর এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি। দেখুন ভিউয়ার্স, 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ আস্ত পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ আর একটা তেজপাতা কেটে 2 টুকরা করে নিয়েছি। আর এখানে আমি চিনি নিয়েছি 1 চামচেরও কম। আর এই রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করি। ডালের বড়িটা আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমি ডালের বড়িটা তুলে নিয়েছি এবং এই পাত্রে আমি সরষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে আসছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। উপকরণগুলো ফুটিয়ে গন্ধ বেরিয়ে আসছে সুন্দরভাবে। আমি এই পর্যায়ে দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজ কুচিটা হয়ে আসছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে আমি যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়, মশলাটা পুড়ে না যায়। এবং এখানে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে দেখুন ভিউয়ার্স, মশলাটা কষা হয়ে গিয়েছে। এই যে পানি শুকিয়ে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি বেগুন আর আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা কিছুক্ষণ ভাজবো। এটা ভাজা হয়ে আসলে পরে আমি বাঁধাকপিটা দিব। দেখুন ভিউয়ার্স, আমি এতক্ষণ ধরে বেগুন আর আলুটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, বাঁধাকপিটা আমার দেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিব। আর আমি এখন বাঁধাকপিটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। নিচের সবজিটাকে উপরে নিয়ে আসবো আর বাঁধাকপিটাকে নিচে দিব। ভিউয়ার্স, আমি এই সবজিটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে কমে আসবে। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর সবজিটা ঢেকে রাখার কারণে দেখুন কি সুন্দরভাবে কমে আসছে। এখন আমি সবজিটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর দেখুন সবজিটা থেকে পানিও বেরিয়ে আসছে। এই পানিতেই আমার সবজিটা সিদ্ধ হবে, আলাদা করে পানি দিতে হবে না। সবজিটা আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর দেখুন আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবং নিচে পানি বেরিয়ে আসছে, পানিটাও কমে আসছে। এই পর্যায়ে আমি টমেটো, পেঁয়াজ কুলি এগুলো দিয়ে দিব। বড়াটাও আমি এখন দিয়ে দিব আর মাছের মাথাটাও আমি দিয়ে দিব। তো আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে আবার খুলে দিলাম। এই পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিব। আর একটু নেড়েচেড়ে দিব ভালোভাবে। দেখুন আমার সবজিটা প্রায় হয়ে আসছে। আমি এই পর্যায়ে চিনিটাও দিয়ে দিলাম।
আমার সবজিটা প্রায় হয়ে আসছে, আমি আরও 1 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমার লাবড়াটা রান্না কমপ্লিট হয়েছে, পানি শুকিয়ে আসছে। আমি এখন চুলাটাকে অফ করে দিব, আর আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। দেখুন ভিউয়ার্স, আমার বাঁধাকপির লাবড়াটা রান্না কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই লাবড়াটা খেতেও খুব বেশি টেস্টি হয়। তো ভিউয়ার্স, চাইলে আপনারা ওইভাবে রান্না করে খেতে পারবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।